দর্শক স্বাগত বিডি আর্কাইভ ফ্ল্যাশে। আপনাদের সাথে আছি আমি জান্নাতুল বুশরা। আবারও কারফিউ জারি, কোটা বিরোধী আন্দোলন ঘিরে সহিংসতা ও অসহযোগ কর্মসূচিতে স্থবির হয়ে পড়েছে গোটা দেশ। এরকম পরিস্থিতিতে সরকার আজ সন্ধ্যা ৬টা থেকে অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করেছেন। আজ রবিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার শরীফ মাহমুদ অপু এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন। এতে বলা হয়েছে, আজ সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঢাকা মহানগর সহ সব বিভাগীয় সদর, সিটি কর্পোরেশন, পৌরসভা, শিল্পাঞ্চল, জেলা সদর ও উপজেলা সদরে সন্ধ্যা আইন বলবৎ করা হলো। অসহযোগ আন্দোলন, ৮ জেলায় নিহত ৩২। সরকার পতনের এক দফা দাবিতে আজকের আন্দোলনে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে সংঘাত সংঘর্ষের ঘটনা ঘটেছে। এর মধ্যে ফেনীতে ৫, সিরাজগঞ্জে ৪ জন, মুন্সিগঞ্জ, বগুড়া, মাগুরা, ভোলা ও রংপুরে ৩ জন করে নিহত হয়েছেন। এছাড়াও পাবনায় ২ জন, কুমিল্লায় ১ জন ও বরিশালে ১ জন সহ মোট ৩২ জন নিহত হয়েছেন। শিক্ষার্থী ও অভিভাবকদের ঘরে ফিরে যাওয়ার আহ্বান সরকারের। শিক্ষার্থী ও অভিভাবকদের নিরাপদে ঘরে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছে সরকার। রবিবার বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পাঠানো এক বিবৃতিতে এ আহ্বান জানানো হয়। বিবৃতিতে বলা হয়, ছাত্রছাত্রী ও অভিভাবক সকলে নিরাপদে ঘরে ফিরে যাওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে। বিভিন্ন জায়গায় জঙ্গি হামলা হচ্ছে, জঙ্গি হামলাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আন্দোলনে গুলি না চালানোর রিট খারিজ হাইকোর্টে। আন্দোলনে গুলি না চালানোর রিট খারিজের আদেশে হাইকোর্ট বলেছে, যদি কেউ আইন লঙ্ঘন করে তবে পুলিশ বা আইন প্রয়োগকারী সংস্থা রাবার বুলেট ও টিয়ারশেল ব্যবহার করতে পারবে। আইনের লঙ্ঘন না হলে বা দাঙ্গা না বাঁধালে কোনো তাজা গুলি ব্যবহার করা যাবে না। রোববার বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি এস.এম. মাসুদ হাসান দোলনের হাইকোর্ট বেঞ্চ এ পর্যবেক্ষণ দেন। হানিয়াকে হত্যায় স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে ইরান। হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়াকে স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ইসরায়েল হত্যা করেছে বলে জানিয়েছে ইরানের রেভলিউশনারি গার্ড কোর। বাহিনীটির দাবি, ইরানের রাজধানী তেহরানে যে ভবনে হানিয়া অবস্থান করছিলেন ওই ভবনের বাইরে থেকে হামলাটি চালানো হয়েছিল। এ হামলায় যুক্তরাষ্ট্রের সমর্থন ছিল। শনিবার এক বিবৃতিতে এ দাবি করেছেন ইরানের রেভলিউশনারি গার্ড কোর। এই বিবৃতিতে বলা হয়, ওই ভবনের বাইরে থেকে 7 কেজি ওজনের বিস্ফোরক বহনে সক্ষম স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করে হামলাটি চালানো হয়। এতে ভয়াবহ বিস্ফোরণ হয়। দর্শক, এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী আপডেট পেতে চোখ রাখুন বিডি আর্কাইভে।